305 টাকায় ভলভো 9600, মানে ইন্ডিয়ার ফার্স্ট ভলভো, যেখানে প্যান্ট্রি সিস্টেম, সাথে আবার বাথরুম। ভোরের আলোটা ফুটছে, এত ব্যাপক লাগছে। উফ, সত্যি দেখো দূরে আকাশটা পুরো একদম নীল হয়ে আছে। বেস্ট হচ্ছে এইটা, মানে খাবারের ফ্যাসিলিটিটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, জাস্ট লাইক ট্রেন। ঘড়িতে এখন সময় হচ্ছে, সরাসরি দেখিয়ে দিই, এই যে 11:12 বাজছে। হ্যাঁ, অবশ্যই রাত 11:12। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকে কোথায় আমরা জার্নি করতে চলেছি। অ্যান্ড ইনফ্যাক্ট আমার মতে এখনও পর্যন্ত দেখা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে লাক্সারিয়াস বাস হতে চলেছে আজকে আমাদের জার্নি পার্টনার। কেন এই জন্যই লাক্সারি বললাম? এই জন্যেই কারণ বাসে আছে কিন্তু টয়লেট। অনেক রকমের যাদের সমস্যা ছিল, সব সমস্যার কিন্তু সমাধান এসে গেছে রায়পুর ক্রুজার নিয়ে। আর জায়গাটা দেখেও নিশ্চয়ই তোমাদের খুব চেনা লাগছে। সকালবেলায় থাকে হচ্ছে একদম জমজমাট, আর এখন রাত্রিবেলায় শুধু দেখো, রাত্রিবেলায় শুধু দেখো পুরো ফাঁকা। শুধু দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের রায়পুর ক্রুজারের এদিকে একটা বাস, আর একটা বাস দাঁড়িয়ে আছে হচ্ছে এই সাইডে। একটা বাস ছাড়ে হচ্ছে 11:30 আর একটা বাস ছাড়ে হচ্ছে রাত 11:55। মানে যদি বলো স্প্ল্যানেড থেকে কিন্তু 11:55টা হচ্ছে লাস্ট বাস দীঘা যাওয়ার। মানে যদি কোনো ভলভো তোমাদেরকে চড়তে হয় বা ভলভো যদি তোমাদেরকে রাইড নিতে হয়, তাহলে কিন্তু 11:55 সার্ভিস আছে রায়পুর ক্রুজারের। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা। হ্যাঁ, এবার থেকে এই কথাটা বলতে হবে, কারণ অনেক মেয়েরা দেখছি কমেন্ট করছে। শুধু বন্ধুরা কেন বলবো, এবার বান্ধবীরাও বলবো। কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে 26শে জুন 2025, কালকে 27শে জুন 2025। মানে কি, কালকে কিন্তু একটা বিশাল বড় ফেস্টিভ্যাল হতে চলেছে দীঘায়। মানে এই প্রথমবার কিন্তু দীঘায় আমরা রথ উৎসব অথবা রথ যাত্রা কিন্তু দেখতে চলেছি। কারেন্ট লোকেশান তোমাদেরকে বলেই দিলাম। এখন আমার লোকেশান হচ্ছে স্প্ল্যানেড বাস স্ট্যান্ড, ধর্মতলা বাস স্ট্যান্ড। ভাড়া, ডিটেলস, ইনফ্যাক্ট ইন্টেরিয়ার ফিন্টেরিয়ার তোমাদেরকে কিন্তু সব কিছু দেখাবো। জুড়ে থাকো এই ভিডিওতে। আর আগেই বলে দিই, ভিডিওটা যখন শুরু করেছো দেখা, আমাকে নিশ্চয়ই বলতে হবে না, তাও একবার বলে দিই, ভিডিওটা কিন্তু এক্ষুনি তোমরা বস লাইক করে দাও, ঠিক আছে? 3000 লাইক টার্গেট রাখছি। একটা স্পেশাল দিনে কিন্তু ভিডিও বানাতে বেরিয়েছি, তো 3000 লাইক টার্গেট তোমাদেরকে দিলাম। সরাসরি শেয়ার করো সবাইকে, আর লাইক টার্গেট পূর্ণ করিয়ে দাও। রায়পুর ক্রুজারের বাস স্ট্যান্ড যদি চিনতে অসুবিধা হয়, এই হচ্ছে গেট নম্বর 8, মানে মেট্রো গেট নাম্বার 8। মেট্রো গেট নম্বর 8-এর পাশেই কিন্তু আমাদের রায়পুর ক্রুজারের স্ট্যান্ড। তো বাস যদি তোমাদেরকে ধরতে হয় রায়পুর ক্রুজারের বা সার্ভিস যদি অ্যাভেল করতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে গেট নাম্বার 8 থেকে বেরিয়েই কিন্তু পাশেই তোমরা বাস দেখতে পেয়ে যাবে। আজকে আমাদের রুট হতে চলেছে ধর্মতলা, সাঁতরাগাছি, কোলাঘাট। কোলাঘাটের পর দাঁড়াবে হচ্ছে আমাদের নন্দকুমার। দাঁড়াবে কিছুই না, মানে ভায়া হয়ে যাবো এগুলো আমরা। নন্দকুমার, তারপরে আসবে হচ্ছে কন্টাই বা কাঁথি, তারপরে আসবে হচ্ছে চাউলখোলা, রামনগর, তারপর পৌঁছাবো হচ্ছে আমরা দীঘা। টোটাল আজকে আমরা যাত্রা করতে চলেছি 200 কিলোমিটার মতো পথ, ফ্রম স্প্ল্যানেড টু দীঘা। বাট আমি তো দীঘা পুরোপুরি যাব না, হয়তো মন্দারমণি নেমে যাব। বাট হ্যাঁ, স্পেশাল উৎসবে যখন যাচ্ছি, রথের ভিডিও তোমরা ঠিক পেয়ে যাবে, সেটা আমার ওপর ছেড়ে দাও। কারণ দীঘাতে কোনো হোটেল পাইনি, সেই জন্য মন্দারমণিতেই কিন্তু আমাকে থাকতে হচ্ছে। মন্দারমণির থেকে আবার কিন্তু দীঘা গিয়ে আমি রথের ভিডিও কভার করব তোমাদের জন্য, প্রমিস করে রাখলাম, ঠিক আছে? তো আপাতত এই হচ্ছে ডিটেলস। আর ফেয়ারের ডিটেলস বলে দিই, মানে কত ভাড়া পড়ছে। দেখো, পাতি কথা, আমি 305 টাকায় কিন্তু টিকিটটা কেটেছি। 305 টাকায় ভলভো 9600, ভাবা যায়? মানে স্বপ্নের ব্যাপার। এইসব বাসগুলোই তোমরা যদি মানে পিক টাইমে কাটো, তখন 800-900 টাকা নিচে কিন্তু টিকিট পাবে না, ঠিক আছে? বাট 300 টাকায় পেয়ে গেছি। রেড বাস থেকে টিকিট কেটেছি, ব্যাস। সামনে একটা সিট আছে, তার পিছনেই আর একটা সিট আছে। ভেতরে আলো ফালো চালাক, তারপরে গিয়ে তোমাদেরকে ইন্টেরিয়র দেখাবো। বাসে কিন্তু টোটাল আছে 53খানা সিট, 53খানা সিট। তো আজকের দিনে অলমোস্ট কিন্তু 300 টাকায় যারা যারা টিকিট পেয়েছো, ঠিক আছে, তারা কিন্তু সবাই টিকিট বুক করেই নিয়েছে অলরেডি। মানে ভাবো আজকের দিনটা কতটা স্পেশাল। ফার্স্ট টাইম দীঘাতে কিন্তু রথ যাত্রা হতে চলেছে, ঠিক আছে? বাপরে বাপ, একটা বিশাল স্পেশাল দিন আজকে, মানে ফার্স্ট টাইম। আর সেটাই ট্রাভেল উইথ শুভজিৎ কিন্তু যাচ্ছে তোমাদের জন্য কভার করতে। ওই ভিডিওটার জন্য কিন্তু জুড়ে থেকো, এইটার পরেই আসবে। ভিতর দেখে আমাকে আর মানে বাড়িয়ে কিছু বলতে হবে না যে ভলভো কতটা কমফোর্টেবল হয়। তো এই হচ্ছে সিট, আর উপরে হচ্ছে ছোটোখাটো ব্যাগ বা লাগেজ রাখার জায়গা, দেখে নাও দু সাইডেই আছে। তো সিটের স্পেসিফিকেশানস তোমাদেরকে কিছুক্ষণ পরে দিচ্ছি। তার আগে সবথেকে যেটা বেস্ট জিনিস এই বাসের, সেটা হচ্ছে টয়লেট বস, ঠিক আছে? এই যে রায়পুর ক্রুজার একমাত্র নিয়ে চলে এসছে ভলভো বাস উইথ টয়লেট ফ্যাসিলিটি, ঠিক আছে? মানে
বাস দিয়ে উঠবে, উঠেই দেখবে তোমার ডান দিকে এরকম সিস্টেম করা আছে। এটাকে খোলার সিস্টেম হচ্ছে এই, দেখে নাও। আমি আর ঢুকছি না, যাই হোক পরে পেলে ঢুকবো, ঠিক আছে। আপাতত এই হচ্ছে টয়লেট, খুব নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। তো একদম এ ক্লাস টয়লেটটা দেখে লাগলো, যেটা প্রত্যেকটি প্যাসেঞ্জারের নিডেড আজকাল, ঠিক আছে। তো এই বাসটা কিন্তু শিলিগুড়িও যায়, ঠিক আছে। মানে যদি কারোর শিলিগুড়িতে মানে যেতে হয় তো রায়পুর ক্রুজার তোমরা কিন্তু বুক করতে পারো। শিলিগুড়ি যায়, দীঘা যায়, ঠিক আছে। মালদা যেতে গেলে তোমরা শিলিগুড়ির বাসেই উঠে যেতে পারো, মালদা অবধি ফেয়ার লাগবে। আর দীঘা গেলে তো এই বাসটা দীঘা যাচ্ছেই। মানে শিলিগুড়ির একটা খুব নিডেড বাস ছিল, যেটা মানে টয়লেট দরকার ছিল। এই হচ্ছে আপাতত বোর্ডিং হচ্ছে বাসে। তো কাকুর হাতে ট্যাব আছে, টিকিট দেখে দেখে কিন্তু প্যাসেঞ্জারকে সিটে গিয়ে বসানো হবে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যদি তোমাদের কাছে বড় লাগেজ থাকে তো বড় লাগেজ রাখার কিন্তু এই হচ্ছে জায়গা, দেখে নাও। বহুত বড় স্পেস আছে ভেতরে, এটা হচ্ছে ডিক্কি বাসের। অনেক বড় বড় ব্যাগ যদি তোমাদের থাকে এখানে কিন্তু রেখে দিতে পারো। সাথে তোমাদেরকে একটা করে টোকেন দিয়ে দেওয়া হবে। টোকেনটা দেখালে যখন তোমরা নামবে, টোকেনটা দেখালেই তোমাদেরকে লাগেজটা দিয়ে দেওয়া হবে। বন্ধুরা সময় হচ্ছে এখন দেখে নাও 11:59, মানে 12টাই বাজছে। বাস আমাদের ছাড়লো স্প্ল্যানেড বাস স্ট্যান্ড, মানে গেট নাম্বার 8 থেকে কিন্তু আমাদের বাস জাস্ট নাও ছাড়লো। লোকে আজকাল ভলভো কোনটা নন ভলভো কোনটা চিনতে পারবে না। মানে সব গাড়ি দেখছি ভলভোর মতো দেখতে, কিন্তু এগুলো একদমই ভলভো না, ঠিক আছে। এই নিয়ে একটা কেসও হয়েছে, যে যারা মানে 9600 কপি বানাচ্ছে তাদেরকে ইমিডিয়েট বলেছে বাস ফাস তুলে দিতে। এই জিনিসটার দিকে কিন্তু একটু সাবধান, ঠিক আছে। দেখতে ভলভো হলেও ভলভো কিন্তু না, ঠিক আছে। বাসে উঠতে না উঠতেই একটা বিসলারির কিন্তু 500 ml জলের বোতল প্রতিটি প্যাসেঞ্জারের জন্য সার্ভ করে দেওয়া হয়েছে, দেখে নাও। আর আমার কোলে দেখতে পাচ্ছ একটা মেনু কার্ড আছে, ঠিক আছে। সব থেকে বেস্ট লাগলো এটাই যে মানে এটাতে তোমরা বাথরুম সার্ভিসও পেয়ে যাচ্ছ, প্যান্ট্রি সার্ভিসও পেয়ে যাচ্ছ। বন্ধুরা দেখো, রায়পুর ক্রুজারের কিন্তু একটা মেনু, এখানে যা যা মেনুতে লেখা আছে সব কিন্তু তোমরা মানে অর্ডার করে তোমরা খেতে পারো, ঠিক আছে। দেখো এখানে হট ড্রিঙ্কস, মানে হট ড্রিঙ্কস আবার ওই হট ড্রিঙ্কস ভেবো না, ঠিক আছে। আর নিচে নর্মাল ড্রিঙ্কস, এখানে স্ন্যাক্স আছে, আর নিচে আছে যে মিল। তো অবশ্যই একটু পর তো একটু অর্ডার কিছু করব নিশ্চয়ই। বেস্ট হচ্ছে এইটা, মানে খাবারের ফ্যাসিলিটিটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট লাইক ট্রেন। বারোটা 11 বাজে। আমাদের লোকেশন এখন সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। ব্যাপক খেতে, ব্যাপক। বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, পাশেই যে হাইওয়েটি দেখছো সেই হাইওয়েটির নাম হচ্ছে NH6 অথবা NH16, হ্যাঁ NH16, যেটি শুরু হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে আর কিন্তু কানেক্ট করছে পুরো ডিরেক্ট চেন্নাই অবধি ভায়া উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। তো এই দুটো স্টেট হয়ে কিন্তু আমাদের NH16 পুরো পাস করে। আর টোটাল লেন্থ যদি জিজ্ঞেস করো, লেন্থ হচ্ছে টোটাল 1764 কিলোমিটার মতো রাস্তা লং, ঠিক আছে। মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে রাস্তাটির এই, মানে মেনলি কানেক্ট করে হচ্ছে কলকাতা টু চেন্নাই, ব্যাস আর কিচ্ছু না। তো ভায়া উড়িষ্যা অ্যান্ড আমাদের অন্ধ্রপ্রদেশ হয়ে কিন্তু এই NH16 যাচ্ছে। এটার আগের নাম ছিল হচ্ছে NH6, রিসেন্ট নাম দেওয়া হয়েছে NH16। নেক্সট স্টপেজ আমাদের কোলাঘাট। এই যে পিক পিক করে যে আওয়াজটা হচ্ছে, ঠিক আছে, এটা বেসিক্যালি কি হচ্ছে আমি বলছি। সাঁতরাগাছিতে তখন জ্যাম ছিল,
তো জ্যামে কি করেছে, একটা লরি এসে পিছনে পুরো মেরে পুরো পিছনের যে কেজটা খাঁচাটাকে হালকা মানে ভেঙে দিয়েছে। এবার খাঁচাটা আটকানো যাচ্ছে না। আর ভলভোতে মানে এতটাই সেফটি থাকে, মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু অ্যালার্ম বাজে, ঠিক আছে। তো যেহেতু এই ডিক্কিটা মানে খাঁচাটা আটকানো যাচ্ছে না, তো সেই জন্যেই কিন্তু এই অ্যালার্মটা বাজছে। মানে বলছে যে ওটাকে ফিক্স করো, তারপরেই এই আওয়াজটা কিন্তু থামবে। তো আপাতত এসছি হচ্ছে আমরা এখন জালা ধুলাগড়ি টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল দীঘা যাওয়ার পথে। টাইমটাও দেখিয়ে দিই, 1:48 বাজছে। এটাই হচ্ছে তফাৎ, এটাই হচ্ছে ভলভোর পিক আপ আর বাংলা গাড়ির পিক আপ। স্বাভাবিক। হ্যাঁ, বন্ধুরা সময় হচ্ছে এখন দেখিয়ে দিই, এই যে 2:30 বাজছে। আমরা এখন এসে পৌঁছেছি সেই একটা পুরনো রেস্টুরেন্ট, যেটা তোমাদের সবার কাছেই চেনা, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাত্রিবেলা ওপারের অনেক রেস্টুরেন্ট বা ধাবা বলো, সেগুলো কিন্তু খোলা থাকে না, একমাত্র এই পুরো হোল নাইট শুনেছি সার্ভিস দেয়। পাইপটা ঢুকিয়ে ভেতরে জল যাচ্ছে, নিশ্চয়ই এটা কিসের জল নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, এটা হচ্ছে টয়লেটের জল। যদি জল শেষ হয়ে গিয়ে থাকে রেস্টুরেন্টে কিন্তু জলটাকে ফিল আপ করা হয়। তবে এটা বাথরুমের জল তো, হ্যাঁ বাথরুমের জল নেওয়া হচ্ছে। দেখো পুরো হোটেলের সাথে কিন্তু কানেক্টেড, হোটেল থেকেই কিন্তু জলটা আসছে, এসে কিন্তু এখানে লোড হচ্ছে। এখানে আমরা ডিনার করব, এখানে কিন্তু তোমরা অনেক রকম খাবার পেয়ে যাবে। একবার এই হোটেলে খেয়েছিলাম, খাবারটা অতটা আমার ভালো লাগেনি। আমি তো রিভিউ জানোই সরাসরি দিই, ইনফ্যাক্ট হোটেলের সামনেও দাঁড়িয়ে দিচ্ছি। কিন্তু আজকে দেখবো যে কেমন আমাদের এই হোটেলের খাবার হতে চলেছে। হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে বস। বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, ডিনারে নিয়ে নিয়েছি হচ্ছে রুটি, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াটা দেখে তো মানে একদম সেই লাগছে, কোনো কথা হবে না। এবার খেয়ে বলি তোমাদেরকে কেমন। নর্মাল রুটি না, আবার এই যে তান্দুরি রুটি, বেশিক্ষণ রাখলে আবার চামড়া হয়ে যাবে। গরম গরম খেয়ে নেওয়াই ভালো। আর সাথে একটু কাঁচা পেঁয়াজ, জমে যাবে। হেভি টেস্ট। কলকাতা থেকে তাও প্রায় 85 থেকে 90 কিলোমিটার মতো পথ কিন্তু আমরা কভার করেছি। বাবা কি পেচল। আর বাস আমাদের এখানে হল দিল হচ্ছে 20 থেকে 25 মিনিটের হল্ট ছিল। এখানে অনেক রকম বাস এসছে, দেখতে পারো তোমরা। এখানে সরকারি বাসও কিন্তু এসছে WBTCর, সব কিন্তু দীঘা যাচ্ছে বস, ঠিক আছে। আপাতত চলো, আমাদের বাস এবার বেরাচ্ছে। আর পেচলটা দেখো, বাপরে বাপ, পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, আর সেই বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি, বাপরে বাপ। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর নিচে হচ্ছে আমাদের রূপনারায়ণ নদ। দেখানো যাবে না, নিচেই আছে নদীটা। এই যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে, এটা ছেড়ে দিলাম হচ্ছে আমরা NH-16, ঢুকে পড়লাম এখন আমরা NH-41, মানে ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে দিলাম আর ঢুকে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে 41। তো ওই সোজা রাস্তাটা চলে গেল হচ্ছে খড়গপুর। আর আমরা এখন নিয়ে নিলাম হচ্ছে বাঁদিক কোলাঘাট থেকে। এই রাস্তাটি আমাদেরকে কানেক্ট করছে হচ্ছে নন্দকুমার। সময় হচ্ছে এখন 3:16। হ্যাঁ, আমরা এসে পৌঁছেছি আমাদের তৃতীয় টোল প্লাজা, সেটির নাম হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। তো এখানে মোটামুটি অতটা জ্যাম ছিল না, বৃষ্টি ভেজা রাস্তা, গাড়িও আমাদের চলছে বেশ ভালোই। সার্ভিসের কোনো তুলনা নেই বস, এক্সিলেন্ট সার্ভিস। মানে এই প্রথমবার এত একটা লাক্সারিয়াস ভলভোতে আমি চড়ছি। আগে যতগুলো ভলভো চড়েছি সবই খুবই ভালো, কিন্তু মানে এতটা ফ্যাসিলিটি মানে কোথাও যে পাবো, দারুণ দারুণ। মানে টয়লেট আছে, ঠিক আছে, প্যান্ট্রি সার্ভিস আছে, সেই 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 মানে যেগুলো একটা প্যাসেঞ্জারের নিডস
ডেলি নিডস লাগে কোথাও একটা ট্রাভেল করতে গেলে, সেগুলো কিন্তু সবই এখানে প্রোভাইড করা হয়েছে। সময় হচ্ছে দেখিয়ে দিয়েছো 4:19 বাজছে। বাপরে বাপ, যা ঘুম পেয়েছে না আমার, চোখ পুরো জুড়িয়ে আসছে। ঠিক আছে, মানে একদিন ধরে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি আমি। হ্যাঁ, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, তো আর এই দেখতে দেখতে আমরা ঢুকে পড়েছি। এখন হচ্ছে নাচিন্দা, এই হচ্ছে সেই মন্দির। সময় হচ্ছে 4:30 একদম। আমরা কোনটাই বাইপাস এসে পৌঁছালাম। সোজা চলে গেলে কাঁথি, আর এই আমরা এদিক দেখবো, ডান দিক নিচ্ছি। চলো, দীঘা হচ্ছে এখান থেকে ধরে রাখো কোথাও 30 থেকে 35 কিলোমিটার মতো রাস্তা। এখান থেকে খড়গপুর বেঁকে যায়। খড়গপুর হচ্ছে এখান থেকে 90 কিলোমিটার মতো রাস্তা। আর এই হচ্ছে কোনটাই মানে কাঁথি বাস স্ট্যান্ড। দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ড। এই সামনেই লোকনাথ পরিবহনের লেল্যান্ড গাড়ি দাঁড়িয়ে আছে। সরি, লেল্যান্ড বলছে, এটা ভারত বেঞ্জ। এই যে চলে গেল। বাঁ দিক চলে গেলে কোনটাই টাউন, ডান দিক হচ্ছে আমাদের দীঘা। এদিক থেকেও মন্দারমণি যাওয়া যায়, আবার এই সাইড দিয়েও কিন্তু মন্দারমণি যাওয়া যায়। পিছনের রাস্তা যেটা ফেলে এলাম সেটা অতটাও ভালো না রাস্তাটা, এটাই হচ্ছে সবথেকে ভালো রাস্তা। আচ্ছা, ডাব্লিউবিটিসি না, এটা এসবিএসটিসি। আসানসোল হইতে দীঘা, বাবা, আসানসোল দীঘা এটা। ঠিক আছে, লেল্যান্ড গাড়ি আছে, চলো। ভোরের আলোটা ফুটছে, এত ব্যাপক লাগছে। উফ, সত্যি দেখো, দূরে আকাশটা পুরো একদম নীল হয়ে আছে। দারুণ দারুণ। অনেক দিন পর এলাম নাইট সার্ভিস বাসে দীঘাতে। সময় হচ্ছে 4:44। এসে পৌঁছাচ্ছি এখন আমরা চাউলখোলার মোড়। নেবে কথা হচ্ছে তোমাদের সাথে।
বন্ধুরা টাইমটা দেখিয়ে দিই, এই যে 4:46, বাস আমাদেরকে চাউলখোলার মোড় নামিয়ে দিল। অ্যান্ড এখন বাস কিন্তু সিধা চলে যাবে হচ্ছে দীঘার দিকে। নামার সাথে সাথে দেখছি বৃষ্টিও পড়ছে হালকা হালকা, ঠিক আছে। পিছনে বাসকে করে দিলাম গুড বাই। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এখন যাবো হচ্ছে হোটেলে, একবারও কিন্তু ঘুমায়নি। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, কেমন আর লাগবে। মানে ব্যাপক ছিল, জাস্ট জার্নিটা জাস্ট মানে ব্যাপক ছিল, মানে কোনো রকম মানে অসুবিধা হয়নি। আর সব রকম সুবিধা কিন্তু তোমরা বাসে পেয়ে যাচ্ছ, যেরকম কি বাথরুম আছে, সাথে প্যান্ট্রি সিস্টেমও আছে। মানে ইন্ডিয়ার ফার্স্ট ভলভো যেখানে প্যান্ট্রি সিস্টেম সাথে আবার বাথরুম। ওফ, হ্যাটস অফ রায়পুর ক্রুজার, মানতে হবে। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব ফলোটা করে দিও বস, সাবস্ক্রাইব ফলোটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম চাউলখোলা।